চক্রান্তর চেষ্টা তো সবসময় করে যাচ্ছে সজীব ওয়াজেদ জয় এবং তার ফ্যাসিস্ট দল। 5ই অগস্ট কিছু করতে পেরেছে না? যদি করতে না পেরে থাকে তাহলে এখন আবার নতুন করে আরেকটা এক্সট্রা লবিস্ট নিয়োগ দিয়ে খেলা পাল্টে যাবে, আসলে না। অত্যন্ত দুঃখজনক, কিন্তু 15.5 বছর ধরে যত জায়গায় যত শক্তভাবে শেখ হাসিনার দোসরদেরকে বসানো হয়েছিল, এটা রাতারাতি সরানো সম্ভব না। এটা যেমন সত্যি রাতারাতি সরানো সম্ভব না, একই সাথে কিছু দূর আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সবভাবে সাধুবাদ জানিয়েই বলছি যে কিছু দূর আমরা দেখছি যে গত 2 মাসে যতখানি এদের আওয়ামী দোসরদের আপনার দায়িত্বশীল জায়গা থেকে সরানোর যত বড় একটা ড্রাইভ দেয়া যেত, সাজা বা আইনের আয়তায় আনার জন্য যতখানি করা যেত ততখানি করা হয়নি বলে আমরা মনে করি। এইখানে আরো শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন সরকারে যারা আছেন তাদের, মানে সরকারি পর্যায় থেকে দায়িত্বশীল প্রত্যেকটি জায়গায় আওয়ামী দোসরদেরকে সরানো, নতুন লোকজনদেরকে বসানো এবং আওয়ামী দোসরদেরকে আইনি প্রক্রিয়ায় নিয়ে আসা। এই জায়গাটাতে আমরা মনে করি আমরা এখনো অনেক দূর পিছিয়ে আছি। এখানে তো শুধু দলীয় অবস্থান আসলে না, একজন ম্যাজিস্ট্রেট কি বলেছে, তার চাকরি অলরেডি চলে গেছে, যেহেতু চাকরি অলরেডি চলে গেছে দলীয় অবস্থান না। তবে পার্সোনাল, আমি যেহেতু আমাকে প্রশ্নটা করলে আমি পার্সোনাল ভাবে বলি যে ম্যাজিস্ট্রেট ছিলেন, সে যেভাবে কথাগুলো বলেছেন ওনার কথাবার্তায় মোটামুটি পরিষ্কার হয়েছে যে উনি কার হয়ে কি এজেন্ডা নিয়ে কথা বলছেন। উনি শুধু জয় বাংলা আর জয় শেখ হাসিনা বলা ছাড়া পুরো ছাত্র লীগের বা ওই আওয়ামী দোসরের বক্তব্যই রেখেছেন। তো সেখান থেকে আমি মনে করি যে, মানে আমি পার্সোনালি মনে করি যে তাকে সরকারি কোনো পজিশনে সে থাকার যোগ্যতা হারিয়েছেন এই কথা বলার মাধ্যমে। আর যেহেতু যোগ্যতা হারিয়েছেন সেহেতু আমি সরকারকে সাধুবাদ জানাই তাকে চাকরিচ্যুত করবার জন্য। যেহেতু এটা সিঙ্গেল একটা পজিশন, এটা নিয়ে আসলে আমাদের দলীয় কোনো আপনার মহলে এটা নিয়ে কোনো আলোচনা হয়নি, সেই জন্য আমি আপনাকে দলীয় উত্তর দিতে পারলাম না, পার্সোনাল উত্তর দিলাম যে আমরা কোনো পরিবারের বিরুদ্ধে বা কারোর বিরুদ্ধে না, আমরা এই আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে। হ্যাঁ, এখন আপনি একটা পয়েন্ট বলতে পারেন যে শেখ পরিবারের অনেকেই এই বাহিনীর সাথে ছিল, এই বাহিনীর অংশ ছিল, তো আমরা তাদেরকে নিয়ে কথা বলি। কোন পরিবার, এটা শেখ পরিবার, অন্য কোনো পরিবার, জামাল পরিবার, উদ্দিন পরিবার, কোনো পরিবারের বিরুদ্ধে আমরা কথা বলবো না। আমরা এগেন অনেক অনেক ঘটনা আমাদের দেশের ইতিহাসে ঘটেছে যেগুলো পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা যারা দুষ্টু, যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, যারা ফ্যাসিস্ট সরকারের অংশীদার ছিল, যারা জনগণের ক্ষতি করেছে, যারা জনগণের টাকা লুটপাট করেছে এবং জনগণের উপরে গণহত্যা চালিয়েছে, এর ভেতরে বিশাল আকারে আওয়ামী লীগের নেতৃত্ব যারা দিয়েছেন তারা আছেন। এর ভেতরে শেখ পরিবারের অনেকে আছে, কিন্তু কোনো একটা পরিবার নিয়ে আমরা আলোচনা করবো না। সো এদেরকে কেন ধরা হচ্ছে না? সো সবচেয়ে উচ্চ পর্যায়ে মন্ত্রী মহোদয় যারা ছিলেন তারা কেন এখনো ফ্রি ঘুরছেন? অনেকে কেন বিদেশে চলে গেছেন বা বিদেশে ঘুরতে পারছেন? এখন আমরা আপনার এই সোশ্যাল মিডিয়াতে তাদের ছবি দেখছি বিদেশে, বা গল্প শুনছি বিদেশে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ আপনার সবচেয়ে উচ্চ পর্যায়ের যে সভাপতি মন্ডলী যে এসে ছিল, এখানকার কেউ এখনো আটক হননি বা বড়ভাবে আটক হননি। এরা কিভাবে ফ্রি ঘুরে বেড়াচ্ছেন বা কার আপনার সিকিউরিটিতে আছেন, কোথায় আছেন, আমরা কেন জানি না? এই জিনিসগুলো বড়ভাবে প্রশ্ন সরকারের উপর। তবে এখানে যেহেতু আপনি এই প্রশ্ন করলেন, আমি এইভাবে একটা জিনিস উত্তর দিই যে বড় দাগে আমরা মনে করি সরকারের কয়েকটা দায়িত্ব আছে। প্রথম দায়িত্ব, যদি আমরা মনে করি যে আমরা যুদ্ধ করে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাহিনীকে পরাজিত করেছি, তাহলে এই যুদ্ধের ফ্রন্ট এন্ড সেন্টার যে যোদ্ধারা ছিল, আমাদের যে তরুণরা যারা মৃত্যুবরণ করেছে, যারা আহত হয়েছে, যারা পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, তাদের দিকে তাদের ফুল লিস্ট করে তাদেরকে তাদের ফ্যামিলির দিকে নজর দেয়া, আর যারা আহত আছেন তাদের চিকিৎসার দিকে এবং পুনর্বাসনের দিকে নজর দেয়া, এটা আমরা মনে করি সরকারের প্রথম দায়িত্ব। এখানে এখনো তারা এই দায়িত্বটা পরিপূর্ণভাবে ফুলফিল করতে পারেননি। আমরা আশা রাখছি ওনারা যত শীঘ্রই সম্ভব এখানে আরো বেশি নজর দেবে। চক্রান্তর চেষ্টা তো সবসময় করে যাচ্ছে সজীব ওয়াজেদ জয় এবং তার ফ্যাসিস্ট দল। তবে প্রথমে আপনি বললেন যে লবিস্ট নিয়োগ, দেখেন গত 15.5 বছর তার বেশি ধরে অনেক টাকা দিয়ে অনেক লবিস্ট নিয়োগ করে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। কোনো লাভ হয়েছে? 5ই অগস্ট কিছু করতে পেরেছে না? যদি করতে না পেরে থাকে তাহলে এখন আবার নতুন করে আরেকটা এক্সট্রা লবিস্ট নিয়োগ দিয়ে খেলা পাল্টে যাবে, আসলে না। এগুলো তারা প্রচার করছেন তাদের বাংলাদেশে যে দোসররা এখনো রয়ে গেছে তারা যেন সাহস না হারায়, তারা যেন উদ্দীপনা না হারায়, তারা যেন এই যে এখন যে ষড়যন্ত্রগুলো করে যাচ্ছে এই ষড়যন্ত্রগুলো যেন জোরদারভাবে করে যেতে থাকে। এইসব একটা সাহস যোগানোর জন্য এই ধরনের জিনিসপত্র তারা করছেন এবং মিডিয়াতে এইসব জিনিসপত্র তারা রটাচ্ছে। এই জায়গাটাতে আমি আবারও পরিষ্কার করি যে অন্তর্বর্তীকালীন সরকারের ওই যে দ্বিতীয় দায়িত্বটা যেটা বলেছিলাম যে এই দোসরদেরকে আইনের বিচারের আয়তায় আনা,
এইটা একটু শক্তভাবে করা প্রয়োজন বলে আমরা মনে করি। এটা শক্তভাবে যদি হয় তাহলে তারাও আর এত সাহস করবে না, ওই যে শেখ হাসিনা দুদিন পর পর ওই যে তাদের একটা বক্তব্য লিক করবে, আমি হুট করে চলে আসবো, পট করে চলে আসবো, তাতে 1 মাসের মধ্যে চলে আসবো, সজীব ওয়াজেদ জয়ের আমরা লবিস্ট নিয়োগ করেছি, ট্রাম্প আসলেই আমরা জিতে যাব, এইসব গল্পর আসলে 2 পয়সা দাম নাই। এইটা তারাও আশাহত হয়ে এইসব গল্প ছাড়াও বন্ধ করে দেবে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই দোষরদের উপরে আইনের এই দোষরদেরকে আইনের আওতায় আরো শীঘ্রই আনার ব্যবস্থা করে।